স্বীকার করো। আমি স্বীকার করলাম হ্যাঁ কি আমি মিথ্যা বললাম না। আমি পুঁই শাকের তরকারি করে তোকে বলি তুই মায়ের গায়ে হাত দিয়ে বল। তুমি পুঁই শাক বললা না, তুমি খালি শাক বললা, পুঁই শাক না, খালি শাক বললা, পুঁই শাক না। তাহলে তুই পুঁইটা শুনিস নাই, আমি বলেছি পুঁই শাকের তরকারি, এর মধ্যে আলু আছে, খাবি? ভালো হয়েছে আমি শুনলাম না। খাবি না? খাবি না? ও দেখো সে খাবে নাই কিন্তু বলবে, তাও কত ওর ইসে, খালি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে কি করে বলা যায়। বাবা আমার হাতটা ব্যথা হয়ে গেল রে। এই মেহেন্দিটা পড়েছে ঋতিকা, আর কিছুটা মেহেন্দি আছে, মেহেন্দি পড়ার মতন আমি সময় পাই না, শুধু সময় পেতাম না। কারণ কি মেহেন্দি পরবো না ঘরের কাজ বাজ করবো না ভিডিও বানাবো, কোনটা করবো বলো? তাদের আমি বলি বল বল। ঘরের কাজ। আরে ওরে হাতে ব্যথা হয়ে গেল রে। হাতে ব্যথা কেন হচ্ছে? ওই ওই হাতে ব্যথা, ওই হাতে মোবাইল ধরে ধরে ওই হাতে ব্যথা। এসে গেছে। Don't touch me. তো বন্ধুরা এভাবে তো ধরে ধরে আমার হাত পুরো ব্যথা হয়ে গেল, এভাবে ধরে ধরে তো আমার একটা হাত পুরো ব্যথা হয়ে গেল, আর একটা হাত দিয়ে আমি ধরে রেখেছি। ঠিক আছে, তো আমি এখন আজকে আমি পায়েস বানাবো। একটা আধা কেজি দুধ আছে, আর আধা কেজি দুধ সকালে গেছি, এখন আরেক আধা কেজি দুধ আনতে যাচ্ছি। 1 লিটার দুধ দিয়ে 1 মুঠি চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানাবো। মাঝে মাঝে পায়েসটা বানাই লাল বাতাসা দিয়ে। হ্যাঁ দুধ আনতে গেলে আমার জন্য একটা ডেয়ারি চকলেট আনতে হবে। নিশ্চয়ই আনবো না, কারণ তোমাকে এসে বাড়িতে এসে 10 টাকা দিয়ে দিয়েছি। ও নিশ্চয়ই না ঋতিকা, অত দেওয়া যাবে না। একটা কফি চকলেট। কফি চকলেট ঠিক আছে, নিয়ে যাও আসবো। মেলোডি আনবা, মেলোডি খাও, খুঁজছেন যাও। যাচ্ছি এখন একটু দুধের প্যাকেট আনতে বন্ধুরা, পায়েস বানাবো। সো দেখো বন্ধুরা, গেটের বাইরে বেরিয়ে সমস্ত দোকান আছে, কি না দোকান নেই গেটের বাইরে। এই দুধের দোকানে চলে আসলাম, দুধ নেবো এখান থেকে, আধা লিটারের দুধ নেবো, মানে 1 কেজি দুধের পায়েস বানাবো। আর ঋতিকা না চালের পায়েস খায় না, ও খালি সাবুদানার পায়েস খায়। আর ওর বাবা আর আমি খালি চালের পায়েস খাই, চালের পায়েস গোবিন্দভোগ চালের পায়েস। তো ঋতিকা তো খাবে না, এই জন্য আমাদের 1 কেজি দুধে যে পায়েস বানাবো আমাদের দুজনের হয়ে যাবে। আর মাঝে মাঝে আমি সাবুদানার পায়েসও বানাই, সেটা হচ্ছে ঋতিকার জন্য। সাবুদানার পায়েস এমন না আমরাও খাই। তো দেখো আমাদের ব্যাঙ্গালোরে, এটা ব্যাঙ্গালোর সিটি, তো দেখো ব্যাঙ্গালোরে এরকম দুধ পাওয়া যায়। এই দুধের হচ্ছে নন্দিনী দুধ বলে, এই অরেঞ্জ কালার। তো এটাই হচ্ছে টোন্ড মিল্ক না, এটা হচ্ছে গারোয়েল, মানে ঠিক আছে। তো ঋতিকা বললো না চকলেট নিতে, তাই জন্য ঋতিকার জন্য চকলেটও নিয়ে নিলাম 3টে কফি চকলেট। আর এই চকলেটগুলো আমারও খেতে খুব ভালো লাগে। এ দেখো দুধের প্যাকেট নিয়ে চলে আসছি উপরে, ঘরে গিয়ে দেখি ঋতিকার খাওয়া হলো কি হলো না। মনে হয় হয়নি এখনও পর্যন্ত, না এখনও হয়নি, ওই যে খাচ্ছে এখনও বসে। চকলেটগুলো একেবারে বেড়ালের মতন, বেড়াল যেরকম মাছে থাবা মারে না, সেরকম থাবা মেরে নিয়ে নিল চকলেটগুলো। টাকাটাও আমার পড়ে গেল। আবার আমাকে এলাইচি আনতে যেতে হবে, এলাইচি আনতে ভুলে গেলাম। বন্ধুরা 3টে টফি এনেছিলাম, একটা টফি ঋতিকা আমাকে দিল, তাই একটা টফি আমি খেলাম, খাবো আর কি খাবো। আর ঋতিকা খাবার কেমন বানিয়েছি সত্যিটা বলবি, এইমাত্র যেটা বলেছিস সেটাই বলবি। সত্যি বলবো মা, তুমি সত্যি না বলে আমি তোমার খুব রেগে যাবো। আগে বলেছে ঠিকঠাক, ওপরে ভালো, ঠিকঠাক ভালো, ঠিকঠাক ভালো, ঠিকঠাক ভালো, ঠিকঠাক ভালো। নটাঙ্কি দেখে না, নটাঙ্কি হেভি নটাঙ্কি। বন্ধুরা দেখো এখানে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু এলাইচি থেতো করে দিয়েছি। আর দেখো এখানে কিন্তু উষ্ণ একটু গরম দুধ রেখে দিয়েছি, কারণ এর মধ্যে আমি কি জানো সেটাকে বলে আমুল দুধ, আমুল মিল্ক পাউডার গুলাবো এর মধ্যে, তার জন্য এটা রেখেছি। তো কার কার এরকম বলো আমার মতন ফিলিংস, কার কার এরকম আমার মতন ফিলিংস যে আমি পায়েস বানানোর থেকে, মানে খাওয়ার থেকে বানাতে বেশি ভালোবাসি। এই যে বানাচ্ছি, বানানোর পরে হয়তো কালকে সকালে গিয়ে আমি পায়েস খাবো, তার আগে হয়তো খাবোও না, কিন্তু এটা বানাতে যে আমার কি মজা বন্ধুরা, তোমাদের কি বলবো। দারুণ লাগে। আগে বর আসবি, বরকে দেবো, আমার বর খেয়ে বলবে কেমন হয়েছে।